আপনারা যে যেখান থেকে এই আরবি ভাষা শিক্ষা কোর্সের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসকারি অর্থাৎ সিপাহী, আরবিতে হবে আসকারি, বাংলা অর্থ হবে সিপাহী। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে ট্রাফিক। তৌকিয়া অর্থাৎ স্বাক্ষর, আরবিতে হবে তৌকিয়া, বাংলা অর্থ হবে স্বাক্ষর। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলা অর্থ হবে লোহা। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলা অর্থ হবে ভাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসকারি অর্থাৎ সিপাহী, মুরুর অর্থাৎ ট্রাফিক, তৌকিয়া অর্থাৎ স্বাক্ষর, হাদিদ অর্থাৎ লোহা, আখি অর্থাৎ ভাই। জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জাওয়াজ, বাংলা অর্থ হবে পাসপোর্ট। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলা অর্থ হবে ভিসা। সাওয়াক অর্থাৎ চালক, আরবিতে হবে সাওয়াক, বাংলা অর্থ হবে চালক। সুল্লাম অর্থাৎ মই, আরবিতে হবে সুল্লাম, বাংলা অর্থ হবে মই। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা, সাওয়াক অর্থাৎ চালক, সুল্লাম অর্থাৎ মই, শুরতা অর্থাৎ পুলিশ। রাসা অর্থাৎ সীসা, আরবিতে হবে রাসা, বাংলা অর্থ হবে সীসা। জাহাব অর্থাৎ স্বর্ণ, আরবিতে হবে জাহাব, বাংলা অর্থ হবে স্বর্ণ। ইন্দি অর্থাৎ আমার নিকট, আরবিতে হবে ইন্দি, বাংলা অর্থ হবে আমার নিকট। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। তাস্কেরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাস্কেরা, বাংলা অর্থ হবে টিকিট। শব্দগুলো আরেকবার শিখে নিন। রাসা অর্থাৎ সীসা, জাহাব অর্থাৎ স্বর্ণ, ইন্দি অর্থাৎ আমার নিকট, ফুলুস অর্থাৎ টাকা, তাজকেরা অর্থাৎ টিকিট। রেখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিস, বাংলা অর্থ হবে সস্তা। গলি অর্থাৎ দামি, আরবিতে হবে গলি, বাংলা অর্থ হবে দামি। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। ইজাজা অর্থাৎ অনুমতি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে অনুমতি। সাফারা অর্থাৎ দূতাবাস, আরবিতে হবে সাফারা, বাংলা অর্থ হবে দূতাবাস। শব্দগুলো আরেকবার শিখে নিন। রেখিস অর্থাৎ সস্তা, গলি অর্থাৎ দামি, কুরসি অর্থাৎ চেয়ার, ইজাজা অর্থাৎ অনুমতি, সাফারা অর্থাৎ দূতাবাস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হুদুদ অর্থাৎ সীমানা, আরবিতে হবে হুদুদ, বাংলা অর্থ হবে সীমানা। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। মওজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মওজুদ, বাংলা অর্থ হবে আছে। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, হুদুদ অর্থাৎ সীমানা, আকিদ অর্থাৎ নিশ্চিত, মুমকিন অর্থাৎ সম্ভবত, মওজুদ অর্থাৎ আছে। সুম্মা অর্থাৎ এবং, আরবিতে হবে সুম্মা, বাংলা অর্থ হবে এবং। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। মদ্দু অর্থাৎ জোয়ার, আরবিতে হবে মদ্দু, বাংলা অর্থ হবে জোয়ার। জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ, আরবিতে হবে জম্বু, বাংলা অর্থ হবে গোনা অথবা পাপ। মুখমাফি অর্থাৎ মূর্খ, আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হবে মূর্খ অথবা বোকা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুম্মা অর্থাৎ এবং, কালাম অর্থাৎ কথা, মদ্দু অর্থাৎ জোয়ার, জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ,
মুখমাফি অর্থাৎ মূর্খ। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলা অর্থ হবে বোকা। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলা অর্থ হবে টাঙ্কি। বাহার অর্থাৎ সমুদ্র, আরবিতে হবে বাহার, বাংলা অর্থ হবে সমুদ্র। নহর অর্থাৎ নদী, আরবিতে হবে নহর, বাংলা অর্থ হবে নদী। বর্রা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বর্রা, বাংলা অর্থ হবে বাহিরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। গাবি অর্থাৎ বোকা, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, বাহার অর্থাৎ সমুদ্র, নহর অর্থাৎ নদী, বর্রা অর্থাৎ বাহিরে। লৌন অর্থাৎ রং, আরবিতে হবে লৌন, বাংলা অর্থ হবে রং। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ হবে বই। সূরা অর্থাৎ ছবি, আরবিতে হবে সূরা, বাংলা অর্থ হবে ছবি। সূরা সূরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সূরা সূরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, আরবিতে হবে মুস্তামাল, বাংলা অর্থ হবে ব্যবহৃত। শব্দগুলো আরেকবার শিখে নিন। লৌন অর্থাৎ রং, কিতাব অর্থাৎ বই, সূরা অর্থাৎ ছবি, সূরা সূরা অর্থাৎ তাড়াতাড়ি, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ হবে বোন। বিন্ত অর্থাৎ কন্যা, আরবিতে হবে বিন্ত, বাংলা অর্থ হবে কন্যা। আম্মি অর্থাৎ কাকা, আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে কাকা। রজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রজ, বাংলা অর্থ হবে মাথা। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। শব্দগুলো আরেকবার শিখে নিন। উক্তি অর্থাৎ বোন, বিন্ত অর্থাৎ কন্যা, আম্মি অর্থাৎ কাকা, রজ অর্থাৎ মাথা, ইয়াদ অর্থাৎ হাত। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। মাকাআদ অর্থাৎ আসন, আরবিতে হবে মাকাআদ, বাংলা অর্থ হবে আসন। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে দরকার। হালালা অর্থাৎ পয়সা, আরবিতে হবে হালালা, বাংলা অর্থ হবে পয়সা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিজাম অর্থাৎ বেল্ট, উজরা অর্থাৎ ভাড়া, মাকাআদ অর্থাৎ আসন, আবগা অর্থাৎ দরকার, হালালা অর্থাৎ পয়সা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসকারি অর্থাৎ সিপাহী, মুরুর অর্থাৎ ট্রাফিক, তৌকিয়া অর্থাৎ স্বাক্ষর, হাদিদ অর্থাৎ লোহা, আখি অর্থাৎ ভাই। জওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা, সৌয়াক অর্থাৎ চালক, সুল্লাম অর্থাৎ মই, শুরতা অর্থাৎ পুলিশ। রসা অর্থাৎ সীসা, জাহাব অর্থাৎ স্বর্ণ, ইন্দি অর্থাৎ আমার নিকট, ফুলুস অর্থাৎ টাকা, তাজকেরা অর্থাৎ টিকিট। রেখিস অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি, কুরসি অর্থাৎ চেয়ার, ইজহাব অর্থাৎ অনুমতি, সাফারা অর্থাৎ দূতাবাস। লাজিম অর্থাৎ অবশ্যই, হুদুদ অর্থাৎ সীমানা, আকিদ অর্থাৎ নিশ্চিত, মুমকিন অর্থাৎ সম্ভবত, মওজুদ অর্থাৎ আছে। সুম্মা অর্থাৎ এবং, কালাম অর্থাৎ কথা, মদ্দু অর্থাৎ জোয়ার, জম্বু অর্থাৎ গুনাহ অথবা পাপ, মুখমাফি অর্থাৎ মূর্খ অথবা বোকা। গাবি অর্থাৎ বোকা, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, বাহার অর্থাৎ সমুদ্র, নহর অর্থাৎ নদী, বর্রা অর্থাৎ বাহিরে। লৌন অর্থাৎ রং, কিতাব অর্থাৎ বই, সূরা অর্থাৎ ছবি, সূরা সূরা অর্থাৎ তাড়াতাড়ি, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত। উক্তি অর্থাৎ বোন, বিন্ত অর্থাৎ কন্যা, আম্মি অর্থাৎ কাকা,
রজ অর্থাৎ মাথা, ইয়াদ অর্থাৎ হাত। হিজাম অর্থাৎ বেল্ট, উজরা অর্থাৎ ভাড়া, মাকাদ অর্থাৎ আসন, আবগা অর্থাৎ দরকার, হালালা অর্থাৎ পয়সা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।